কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। তোমার নামাজ, তোমার কুরবানি একজনের জন্য হবে, তিনি হলেন কে? আল্লাহ। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া দুনিয়ার কোন নারীর জন্য হবে না, নেতা নেত্রীর জন্য হতে পারে না। বেঁচে থাকা মরে যাওয়া একজনের জন্য হবে, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। কেউ যদি গোপনে একটা পাপ করে আর সে যদি মনে করে আমি বেঁচে গেলাম, সে বোকার স্বর্গে বাস করে। আপনি একটা মেয়ের ওন্না ধরে টান দিয়েছেন, মনে করেছেন কেউ দেখে নাই, ওয়েটিং এ থাকেন, 20 বছর পরে হলেও শাস্তি পাওয়া লাগবে। এমনও হতে পারে আপনার চোখের সামনে আপনার মেয়ের ওন্না ধরে আর একজনে টানবে, আপনার বোনের জামা ধরে আর একজনে টানবে। শুনবেন, দেখবেন, বলতে পারবেন না, নীরবে কান্দা লাগবে, অতীতের পাপের খেসারত দেওয়া লাগবে। আল্লাহর ডরান যুবক ভাইরা। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। অন্ধকার রাতে রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায়া কি দেখেন? কেউ দেখে না আপনারে, দেখেন একজন, তিনি হলেন কে? আল্লাহর মতো দয়াময় কেউ নাই। মা বাবার স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানকে ত্যায্য করে দেয়। শুধু তাই না, যতদিন পকেটে টাকা আছে খাওয়াইতে পারবেন, ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই। যেদিন পজিশন চলে যাবে, চাকরিও থাকবে না, অসুস্থ হয়ে বিছানায় পড়বেন, সেদিন বুঝবেন কে বন্ধু কে শত্রু। যতদিন সংসারের জন্য খাটবেন সবাই খুশি, ছেলে মেয়েদেরকে খাওয়াইবেন খুশি, দিবেন না, খাওয়াইবেন না, দেখবেন নিজের কলিজার টুকরা সন্তানগুলা চেহারা কালা বানাইছে। এটাই বাস্তবতা। দুনিয়ার মানুষ আপনারে চাটে, আপনার তার স্বার্থের জন্য আপনারে চাটে, আপনার ডানে বামে তার স্বার্থের জন্য ঘুরে। শুধু তাই না, 30 বছরের সংসার পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে নষ্ট হয়ে যায়। 6 বাচ্চার মা ফালায়া রাইখা আর একজনের সাথে হিজরত করে। আছে না নাই? অভাব নাই। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। স্বার্থে আঘাত লাগলে রাইতের বেলা বউ পর্যন্ত জামাইরে খেতা দিয়া যাইতে ধরে, যাইতে ধরছে, মনে করছে বাচ্চা আছে, সকালবেলা দেখা যাচ্ছে হুটকি হইয়া গেছে, আরো আগেই মরছে। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। একমাত্র তোমাকে আমাকে নিঃস্বার্থভাবে একজন ভালোবাসেন, তিনি হলেন কে? যেই পরিমাণ পাপ আপনার ভিতরে জমা আছে, একটা যদি ফাঁস করে আপন মানুষগুলাও দেখবেন দূরে চলে যাবে। লজ্জায় আপনার দিকে কেউ তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার ঘরে বেইজ্জতি করতে পারে। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মক্কার বেঈমানেরা রাসূলুল্লাহরে গালি দেয় না, প্রথম গালি দিছে আল্লাহরে। যখন মক্কার বেঈমানেরা আল্লাহরে গালি দিয়েছে, তখন রাসূলুল্লাহর দিকে বেঈমানেরা তাকায় বলে, কই তোমার আল্লাহ তো কিছুই কয় না। আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, আমি তাদেরকে কিছু করতে চাই। আমি তো কওমে আদকে সাইজ করছি, কওমে লুতকে উল্টায়া দিছি। শুধু তাই না, বড় বড় পরাশক্তিগুলারে মাটির নিচে দাবায়া দিয়েছি। অতীতের 90 ফেরাউনকেও রব্বুল আলামিন নিজের হাতের রান্না খাইতে দেয় নাই। আসতে বলবেন না, জোরে বলেন।
খাইতে দেয় নাই আল্লাহ। আমি তো সেই মহাপরাক্রমশালী রব, আমি চাইলে সবই পারি। বলতে দেরি না, শুধুমাত্র অর্ডার করব, তার আগে সব তছনছ হয়ে যাবে। কিন্তু নবী আপনি জানায়া দেন, যেই জমিনে আপনি দাঁড়াইয়া আছেন সেই জমিনটারে আমি কেমনে ধ্বংস করি। আপনার চেহারার দিকে তাকাইয়া ডাইনে বামে খারাপ মানুষগুলারে আমি সম্মান দিয়া বাঁচায়া রাখছি, শুধুমাত্র আপনার কারণে। আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দা শুরু করলেন, ও মালিক, আমার পরে আমার উম্মতের কি উপায় হবে? আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মত তো গুনাহের কাজে লিপ্ত হবে, জিনা করবে, হারাম খাবে, মিথ্যা বলবে, গোপনে গোপনে কত রকমের পাপ করে নিজেকে জাহান্নামের রাস্তায় পৌঁছায় দিবে। তখন তাদের উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনি কি করবেন? জমিন তো উল্টায় দিবেন, তখন তো চেহারা নষ্ট করে দিবেন, তখন তো আপনি বানর বানায় দিবেন, কুত্তা বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না নবী আমার, আমি চমৎকার একটা কথা আপনাকে শোনায় দিচ্ছি। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার উম্মতেরা গুনাহ করার পরে যদি ইস্তেগফার করে, তওবা করে, একবার যদি জিহ্বা লড়ায় বলে, মালিক পাপ করছি, ক্ষমা করে দেন, আমি রব তাদের জিহ্বার আওয়াজ আর চোখের পানির কারণে 40-50 নয়, মৃত্যুর আগেও যদি তওবা করে সব গুনাহ মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে কোন আয়াত তেলাওয়াত করছি এইটি ভুলে গেছি। ও এবার মনে হয়েছে, অনেকদিন ঘুমাইতে পারি না তো, মানে মাথায় মাঝে মাঝে কাজ করে না। কালকে প্রোগ্রাম ওই পাবনা, তাও বয়ান দেশে রাত 2টা। সুবহানাল্লাহ, পাবনায় গিয়ে বুঝলাম যে কি লেগে পাবনায় আর এর লেগে ঘুম হয় না। আইসি ঢাকায় জ্যামের ঠেলা ঠেলি, এখানে আইয়া দেখি আর এক নেতায় বাড়ি যাইবে, রাস্তা পুরো আটকায় রাখছে। চিন্তা করলাম অবস্থা খুব খারাপ। যাই হোক, আমি আমার নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব, থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দা যদি তওবা করে, রব্বুল আলামিন আরো কিছুদিন আপনাকে আমাকে ইজ্জতের সহিত দুনিয়ায় চালাবে। গোপনে দরজা লাগাইয়া তওবা করেন, আল্লাহ যা আকাম করছি একটা যদি ফাঁস করেন, নিজের ঘরে তো ল্যাংড়া হইয়া যাওয়া লাগবে, ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। গোপনে তওবা করেন ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীর সব মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য, আর আপনার আমার রব আপনাকে আমাকে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে, কারণ তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেছে। সৃষ্টির প্রতি স্রষ্টার মায়া ভালোবাসা কম না বেশি? অনেকেই তো রাত জেগে জেগে মোবাইলের নর্তকীদের নাচ দেখে, কিন্তু এশারের নামাজ পড়ে না, ফজরও পড়ে না। রব্বুল আলামিন অনেক যুবককে ফ্যান ফালায়া দিয়া ঘুমের ভিতরে ডেট বানায়া দিছে। আবার অনেক যুবককে রব্বুল আলামিন চলন্ত পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভেঙ্গে পঙ্গুতে শোয়ায় রাখছে। আবার অনেক যুবককে রব্বুল আলামিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত করে হাসি মাখা চেহারাটাকে অন্ধকার করে দিয়েছে। আবার অনেক যুবককে রব্বুল আলামিন কিডনিকে ড্যামেজ করে দিয়ে মানুষের কাছে ভিক্ষার হাত বাড়ায় দেওয়াইছে। যেটা কেউ পারে না সেটা পারেন কে? গোপনে গোপনে আল্লাহরে খুব ডরাইয়েন। আল্লাহ ধইরেন না আমারে, ডাইনে বামে যেই কায়দায় ধরতে আছেন সাইজ করেন না আমারে, মাপ চাই, আপনার কাছে ক্ষমা চাই। রাত জেগে জেগে আপনি কি দেখতেছেন? আপনি মনে করেন কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? আপনি তো আছেন গুনাহের প্র্যাকটিসে লিপ্ত, আর আপনার রব আপনারে এত ভালোবাসে, জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া আল্লাহ আপনারে শোয়ায় রাখছে, বাতাস পাঠায়া জীবিত রাখছে। এটা করেন কে? এটা আল্লাহ করে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ক্ষমা চাও, তৌফিক চাও, রিজিক চাও, যেটা প্রয়োজন সেটা রবের কাছে চাও। বাবার দরবারে চাইলে বাবাই দিতে পারবে না, কারণ বাবাই নিজেই তো বড় ফকির। বাবাই কেমনে দিবে? বাবার তো কিছুই নাই, কারণ বাবাকে যিনি দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহ বলেন আমার কাছে চাও। কেমনে চাবেন? মাধ্যম হলো দুইটা। এক নম্বরে ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, এক নম্বরে হলো নামাজ। আল্লাহু আকবার। নামাজ না পইরা যতই চাওয়া চাই করেন, অনেক সময় হয়তো ফলাফল নাও হতে পারে। নামাজের মাধ্যমে রবের কাছে চাইতে হবে, যা লাগবে রব দেওয়ার জন্য প্রস্তুত। শর্ত দুইটা, এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কি? ধৈর্য। এই দুই পয়েন্ট মনে রাখবে। এবার আপনারা বলেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কষ্ট, দুঃখ, দুর্দশা আছে না নাই? কিছু হাসি, কিছু কান্না, কিছু আরাম, কিছু কষ্ট, সব মিলায়া দুনিয়াটা হলো জান্নাত জাহান্নামের স্যাম্পল। যেমন মানুষ যখন সফরে থাকে তখন জাহান্নামের একটা অংশ বলা হয়েছে। রব্বুল আলামিন নামাজটাকেও, ফরজ নামাজকে সফর অবস্থায় অর্ধেক করে দিয়েছে। তার মানে সফর অবস্থায় থাকলে কষ্ট আছে না না? মুসাফির যদি কোটিপতিও হয় তারপরও তার জন্য যাকাত খাওয়া জায়েজ। আপনার বাড়ি ধরেন নোয়াখালীতে, আপনি গেছেন রংপুরে, ওখানে যাওয়ার পরে আপনি এখন অসহায় হয়ে গেছে। আপনি এখানে কোটিপতি, ওখানে তো ফকির, ঠিক না বেঠিক? বিপদে পড়ছেন, একজনে আপনাকে যাকাতের টাকা দিছে, ওটা আপনার জন্য বৈধ, হালাল, কারণ সফর মানেই কষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, এবার স্পষ্ট মনে রাখবেন, দুনিয়াতে কিছু কষ্ট, কিছু সুখ, কিছু শান্তি, কিছু দুঃখ, সব মিলিয়ে হলো দুনিয়া। আর পরকালে রব্বুল আলামিন দুইটা জায়গা ভাগ করে রাখছে। একটার নাম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। জান্নাতে কষ্টের কোনো শেষ নাই। রক্ত খাওয়াইবে, পুষ পান করাবে, গরম পানি পান করাবে, পেটের নাড়ি ভুঁড়ি পচে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। শুধু তাই না, সূর্য মাথার কিনারায় চলে আসবে। শুধু তাই না, রক্তের নদীতে রব্বুল আলামিন সুৎখোর গুলারে শোয়ায় রাখবে। সাঁতার কাইটা যখন কিনারায় আসতে যাবে, ফেরেশতারা পাথর মেরে আবার মাঝখানে পাঠায়া দিবে। শুধু তাই না, যারা হস্তমদন করত, আল্লাহ মাফ করেন, যারা নিজের চরিত্রকে চরিতার্থ করে, কিয়ামতের ময়দানে দেখবে তাদের হাতের ভিতরে গর্ভবতী অনেক বাচ্চার মতো হয়ে আছে। আল্লাহ বলবে, খবিস, কেন তোমার বীজর এদিক সেদিক নষ্ট করলা? প্রিয় ভাইয়েরা আমার, এই শাস্তিগুলো জাহান্নামে হবে। আবার কাউকে রব্বুল আলামিন দাঁড় করায় রাখবে, তার মাথার উপরে পাথর দিয়ে আঘাত করাবে, আর বলবে, সত্যকে কেন তুমি গোপন রেখেছ? শুধু তাই না, আবার কিছু মানুষকে রব্বুল আলামিন আগুনের কেসি দিয়া জিহ্বা কাটবে, আর বলবে, বক্তা তক্তা বানায় সারুম, কেন তুমি সত্য কথা জাতির সামনে বলো নাই? কোনটা হক, কোনটা বাতিল, কোনটা রাত, কোনটা দিন, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা বহিদ, কোনটা অবহিদ, কোনটা হালাল, কোনটা হারাম, এটা একজন আলেম বলবে। কোন জালেম স্বৈরাচার, কোন পৃথিবীর কোন শক্তিকে সে ভয় পেতে পারে না। ভয় পেতে হবে একজনকে, তিনি হলেন কে?